হ্যালো 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 স্যার। হ্যাঁ বলুন কে? স্যার আমি টেলিফোন অথরিটি থেকে কথা বলছিলাম। হুম, আপনি কি আপনার আধার নিয়ে রিসেন্টলি কোনো সিম নিয়েছেন? আমি সিম। হ্যাঁ স্যার, আপনার আধার দিয়ে রিসেন্ট একটা সিম রেজিস্টার করা হয়েছে হুম, অ্যান্ড সেটা দিয়ে কিছু ইলিগাল কাজও করা হয়েছে এবং কয়েকজনকে থ্রেটনিং মেসেজও করা হয়েছে। আর সেখানে আপনার আধারের ডকুমেন্টস দেওয়া আছে। তো আমি কোম্পানি থেকে আপনাকে ফোন করলাম, কারণ হচ্ছে এই নাম্বারটা আমাদেরকে বলা হয়েছে বন্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা এক সেকেন্ড বলছি, আমি তো এরকম কোনো সিম টিম তো এরকম নিইনি। কিন্তু স্যার আপনার নামেই তো রেজিস্টার করা হয়েছে, আপনার আধার থেকে এটা রেজিস্টার হয়েছে। কি বলছেন? হ্যাঁ, এবং আপনার আধার থেকে রেজিস্টার হয়েছে এবং এই নাম্বারটা যেটা নেওয়া হয়েছে নতুন নাম্বার, সেটা দিয়ে দিল্লি পুলিশ স্টেশনে অনেকগুলো কমপ্লেনও করা হয়েছে। ইভেন এই পুলিশ স্টেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে আপনার আধার, প্যান এবং আপনার যে কটা মোবাইল নাম্বার আছে প্রত্যেকটা বন্ধ করে দেওয়ার জন্য। উইদিন 2 আওয়ার্সের মধ্যে এটা পুরোটা বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে কনফার্মেশনের জন্য আমি একটা কল করলাম স্যার। কি নিল আমার নামে সিম? এটা তো স্যার আপনি জানবেন, আপনার নামে সিম নেওয়া হয়েছে এবং সেটা দিয়ে ক্রাইমও করা হয়েছে স্যার। কি বল? আচ্ছা আচ্ছা বলছি, তাহলে এখন এটা কি উপায় আছে, মানে আমার কি করতে হবে? স্যার উপায় তো আছে, কিন্তু স্যার আপনি আপনার নাম্বার দিয়ে সিম নেননি। না, আমি তো নিইনি সিম। তা বলছি, তাহলে এখন আমি কি করতে পারি তাহলে? এখন রাস্তা বলে দিন স্যার। না দেখুন, এটার তো কোনো ওয়ে নেই। এখন আপনাকে তাহলে দিল্লি পুলিশ স্টেশনে এসে দেখা করতে হবে, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, আদারওয়াইজ আমরা কিছু করতে পারবো না। না, কিন্তু আমি এই কলকাতা থেকে দিল্লি আমার পক্ষে তো যাওয়া পসিবল না, আমার কাজ আছে। আচ্ছা, তা আপনি আপনি করেননি, এটা নিয়ে তো আমাদের ক্লিয়ারেন্স দিতে হবে না, তারপর তো আমরা বন্ধ করতে পারবো না ব্যাপারটা। না মানে দেখুন, আমার মানে ব্যাপারটা আপনি একটু বুঝুন আর কি, মানে আচ্ছা, আমার একটা ওয়ে আছে, কিন্তু আপনি কি পারবেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দেখুন, পুলিশ পুলিশ যখন কেস হয়েছে, কেস খামাই হয়েছে, এখন অনেক ব্যাপার আছে। আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারি, বাট আপনাদের দিল্লি থানার যে ইনচার্জ আছে তাকেও তো কিছু মানে দেওয়ার ব্যাপার থাকে। তার জন্য আপনাকে কিছু যদি অ্যামাউন্ট আপনি পাঠান, তাহলে আমি এই জিনিসটা ক্লোজ করে দিতে পারবো, আপনার নাম্বারটাও থাকবে আর আপনার নাম্বার দিয়ে যারা সিমও নিয়েছে তাদের সিমগুলো ক্লোজ করে দেবেও। তো আপনার কিছু অ্যামাউন্ট তাহলে পাঠাতে হবে দাদা আপনাকে। তাহলে আমি একটা স্ক্যানার পাঠাচ্ছি, আপনি ওখানে 20,000-এর মতো পাঠিয়ে দিন, তারপর আমি ব্যাপারটা দেখছি। মানে 20,000 টাকা পাঠাতেই হবে? আগে পাঠাতে হবে? দেখুন, আপনি যদি পারেন তো খুব ভালো, আদারওয়াইজ তাহলে আপনি দিল্লি পুলিশ স্টেশনে আসতে হবে, না দিল্লি থেকে আপনার বাড়িতে পুলিশ যাবে, পুলিশ আপনাকে নিয়ে যাবে। সেটা এবার দেখুন আপনি কি করবেন। দেখুন, এত তো সময় আমি দিতে পারবো না আপনাকে, আমি 2 ঘন্টার মতো টাইম দিচ্ছি, এবার আপনি ডিসাইড করুন, দেন আপনাকে আমি কল ব্যাক করছি। আপনি যদি পারেন তো দ্যাটস ওকে, নাহলে কিছু করার নেই। হ্যালো 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 হ্যালো। কাকু কাকু, বলছি একটা সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? খুব টেনশনে পড়ে গেছে। ক্রিটিক্যাল কেস, একটা ফোন এসেছিল বুঝলে তো, ক্রিটিক্যাল কেস হয়ে গেছে। হ্যাঁ, তা কি হলো? এবার একটা সাজেশন লাগবে। তো আওয়াজে না শোনা যাচ্ছে না। তুই ঘরে চল তো। চ চ ঘরে চ আয় চ। বলছি, দিল্লি ট্রাই থেকে আমার ফোন করেছিল, ঠিক আছে? আমার নামে নাকি বেআইনি সিম টিম তুলেছে, তো ফোন করেছিল। এবার কি করা যায় বলো তো, আমি বুঝতে পারছি না। অত চিন্তা করিস না, দেখি এই- কোন এই- নাম্বারটা থেকে এসেছিল। এই নাম্বার থেকে এসেছিল। এই নাম্বার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা একটা ফ্রড কল রে। এরকম কল রিসেন্ট শুরু হয়েছে, প্রচুর আসছে, বুঝতে পারলি? এগুলো করে কি করছে, 5 জনের কাছ থেকে টাকা চাইছে।
টাকা হাতানোর একটা ফন্দি। হ্যাঁ আমাকেও তো তাই বলেছে। দেখলি তো, আমাকে বলছে আমার নামে সিম তোলা হয়েছে। হ্যাঁ। এইবার আমি তো অত বুঝতে পারিনি। হ্যাঁ। এবার সিম তোলা হয়েছে, আমার নামে নাকি বেআইনি কাজ হচ্ছে। হ্যাঁ। এইবার আমাকে এখন বলছে স্ক্যানার পাঠাবে, টাকা দিয়ে জমা দিতে। হ্যাঁ। এবার আমি তো টাকা দিয়ে দিচ্ছি। কোনো ভয় পাস না, এগুলো কিচ্ছু হবে না, ওরা কিচ্ছু করবে না। টাকাটা তোর কাছ থেকে তুই দিয়ে দিয়েছিস? না টাকা দিইনি আমি। কোনো আধার কার্ড নাম্বার, না, না। প্যান কার্ড নাম্বার কিছু দিয়েছিস? না 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 কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। হয় দেখিয়ে যদি তোর কাছ থেকে কিছু পয়সা নিতে পারতো, এটাই ওদের লাভ। তুই যে দিসনি, যথেষ্ট ভালো করে। কিন্তু তোর নামে কোনো পুলিশ কেস হয়েছে বা ডায়েরি হয়েছে সব বলেছে? হ্যাঁ এফআইআর নাম্বার দিয়েছে। তোকে নাম্বার দিয়েছে? নাম্বার বলেছে। নাম্বারটা বলেছে, ওকে নাম্বারটা পাঠাতে বল। এইভাবে কিছু হয় না রে বোকা, এত সহজ। আর হোয়াটসঅ্যাপে নাম্বার চেয়েছে, বলছে ভিডিও কল করে একবার চেষ্টা করো, দেখবে। এগুলো সমস্ত কিছু ওদের প্ল্যান। তোর কাছে যে আধার নাম্বার চেয়েছে, হুম। ওরা আধার নাম্বার জানে? তুই যদি ফোন করে বলতে আধার নাম্বারটা বলুন তো আমার, সব ওদের হচ্ছে একটা ফন্দি প্ল্যান, সব হ্যাকিং এর জায়গা। এগুলো কোনো কিছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই রে বোকা। দেখ, এটাই কিছু হবে না, বুঝলি? কিন্তু আমাদের কি জানিস তো, আমাদের অনেক সচেতন হতে হবে। এই যে তুই আজকে দৌড়ালি, পুলিশের কাছে যাওয়ার কথা চিন্তা করলি, এ করলি সে করলি, এটা থেকে তোর একটা শিক্ষা হলো। বুঝতে পারছিস তো কথাটা? এর মধ্য দিয়ে তোকে বুঝতে হবে, এরকম ফোন অনেক আসবে। কখনো গ্যাস, কখনো ব্যাংক, কখনো রেলের টিকিট, কখনো তুই লটারি পেয়েছিস। চারিদিকে ছড়িয়ে আছে এরকম হ্যাকিং এর সব দল। তুই যদি ভয় পেয়ে যাস আর তুই যদি ওদের ফাঁদে পা দিয়ে দিস, তাহলেই তোর বিপদ। তুই কোনো কিছু অপারেট করবি না। ফোন শুনলি, ফোনে ওদের সঙ্গে গেজা, ওদের সঙ্গে কথা বল। ওরা কোনো কিছু টিপতে বললে 0, 1, 2, 5 কিচ্ছু টিপবি না, বুঝতে পারলি? কোনো কিছু ওটিপি দিতে বললো, আধার নাম্বার চাইলো, দিবি না। কোথা থেকে হবে? আর যে বললি পুলিশ বললো ওরা থানায় এফআইআর হয়েছে, এফআইআর হলে ওরা পাঠাক এফআইআর রসিদ, ওরা আসুক দিল্লি থেকে, এসে এখানে তোকে ধরুক, কিচ্ছু হবে না। এটাই ঘাবড়ানোর কিছু নেই। এরকম কেস এই আজকেই আমার 4খানা পেয়েছি। এগুলো হামেশা হচ্ছে রে, সচেতন হতে হবে। চট করে ঘাবড়ে গেলে হবে না, তোকে সচেতন হতে হবে। সবাইকে এই জিনিস বার্তাটা তোকে সবার দিতে হবে। কেউ যেন না ঘাবড়ায়, কেউ যেন কোনো কিছু না করে, ঠিক আছে? কি ভাবছেন স্ক্যাম? হ্যাঁ এটা স্ক্যাম। বাজারে নতুন এসছে, আপনাকে ফোন করে বলবে আপনার নামে থানায় ডায়েরি হয়েছে, আপনার নাম্বার দিয়ে আপনার আধার দিয়ে সিম নেওয়া হয়েছে। পুরোপুরি কিন্তু ভুল, পুরোপুরি স্ক্যাম। ভুলেও এই ফাঁদে পা দেবেন না। বি কেয়ারফুল। মেসেজটা সবার মধ্যে পৌঁছে দিন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনার সুরক্ষা আপনার হাতে। ধন্যবাদ।